কেমনটা লাগে কন্দি যদি আমি কষ্ট করে অনেক কিছু তৈরি করেন, অনেক কিছু আপনার আশা ভরসা, ঠিক আছে, এগুলো দিয়ে যদি একটা পরিশ্রম করে একটা জিনিস যদি আপনি করেন, সেটা যদি আপনার নিমিষেই শেষ হয়ে যায়, তাহলে আপনার কেমনটা লাগবে বলেন। সেরকম আমারও আজকে কেমনটা লাগে, মানে এরকম একটা অবস্থা যে কেমনটা লাগে। ঠিক আছে, তো কেমনটা লাগার কারণ হয়েছে, তো আমি যেদিন যেদিন বৃষ্টি হইবে তো ওই দিন আমার মানে আবহাওয়ার খবর দেখা হয়নি। আমি জানি না যে এরকম দীর্ঘ 2-3 বা 5 দিন পর্যন্ত বৃষ্টি হইবে। টোটাল কথা হলো যে বৃষ্টি হইবে এরকম আমার জানাই ছিল না। তো সেদিন আমি কি করলাম, মানে আবহাওয়া একটু ভালো দেখলাম, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে দেখি কয়েকটা মানে সবজির গাছ বা কয়েকটা যে পরিমাণ পর্যন্ত আমি বীজ এনেছি, ঠিক আছে, তো এই বীজগুলো আর কি দিয়ে আমি দেখি কিছু করতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমার যেইভাবে সেই কাজ, তো আমি তাড়াহুড়ো করে চলে আসছিলাম। তো আমার দাদি, একমাত্র শুধু আমার দাদি সে না করছিল, ইভেন এছাড়া আর কেউ আমাকে না করে নাই। তো সবাই বলছে যে ঠিক আছে তুমি দাও, কোনো সমস্যা নাই। আরও 2-4 জনের কাছ থেকে, যেমন আমাদের খাদিজা থেকে শুরু করে আরও 2-4 জনের কাছে জিজ্ঞেস করছে, সবাই বলতেছে হ্যাঁ এখন সময় এইটাই সময়, এইটাই উপযুক্ত সময়, তো এখন করতে পারো। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সবাই এত মানে সাজেশন আছে, ডিসিশন সবাই বলতেছে যে ঠিক আছে তুমি করো, হবে, ঠিক আছে। তো এরকম একটা চিন্তা করে তারপর আমি মানে গুটি গুটি পায়ে তারপর আগালাম। তো আমি চিন্তা করছিলাম যে না, এটা মনে হয় খুবই ভালো হইবে, বা এটা খুবই মানে মানে এটা করা উচিত, এরকম ভাবছিলাম। তো আমি সর্বপ্রথম এখানে এখানে সম্ভবত এখানে এখানে এটা কি, ও এখানে আমি শসা গাছ রোপণ করছি, ঠিক আছে। তো এখানে আমি কিছু শসা গাছ রোপণ করছিলাম। তো এটা মাটি চাপ খেয়ে গেছে, আমার মনে হয় না এটা উঠবে আর কি, ঠিক আছে। এটা মাটি অনেক চাপ খেয়ে গেছে, তো এটা আর উঠবে না। তো এটা ছিল শসা গাছ। আর এখানে আমি দিয়েছি এটা দিয়েছি ক্যাপসিকাম, এটা না না সরি, এটা বোম্বে মরিচ, এবং এখানে দিয়েছিলাম বোম্বে মরিচ, এবং এখানে আরও বিভিন্ন ধরনের যে আমরা যেই দেশি মরিচগুলো খাই, ঠিক আছে। তো এই দেশি মরিচগুলো মানে আর কি বলে, মানে কাঁচামরিচ আছে না, কাঁচামরিচ জাতীয় 12 মাসে যে মরিচটা, ওইটা আর বোম্বে মরিচ, মানে সব একসাথে আমি চেয়েছিলাম যে এই জায়গায় সব একসাথে আমি এটা মানে বুনে দেই, তারপর যদি এটা থেকে চারা বের হয় তো ওটা আমি আর কি পরে উঠিয়ে অন্য কোনো জায়গায় সাজেস্ট করবো, এরকম চিন্তা ছিল। তো এটা আর করতে পারিনি। তো তারপর এখানে এখানে ক্যাপসিকাম আমি মানে বুনছিলাম। তো চিন্তা করছিলাম যে দেখি এটা হয় কি না, কিন্তু আসলে হইবে না, আমার মনে হয় না হইবে, কারণ এটা অলরেডি অনেকটা চাপার মধ্যে আছে, আর এখন আমার পক্ষে সম্ভব না যে এটা মানে ফাঁকা করে তারপর ধুয়ে তারপরে এই দানাগুলো বার করা, এটা আমার পক্ষে এখন অসম্ভব, খুবই অসম্ভব, আমি পারবো না। আর এখানে এটা আমি অলরেডি আর কি দেখি নেই, ঠিক আছে, আমি দেখতে পারতেছি না, মানে আমি দেখি নেই, তো না দেখে এটা অলরেডি পাড়াও দিয়ে ফেলেছি। তাই এখানে ছিল, এটা ছিল ঝিঙ্গে, ঠিক আছে, এটা ছিল ঝিঙ্গে। আর এখানে আমার লেবু গাছ, যেটা আমি আগেই লাগাইছি। তো এটা এখানে আছে, ওটা ছিল ঝিঙ্গে। আর এখানে আমার মনে পড়তেছে না কেন, এখানে সম্ভবত ঝিঙ্গে, ও এটা এটা হচ্ছে যে আপনার চিচিঙ্গা, ঠিক আছে, এখানে লাগাইছে চিচিঙ্গা। তো আমি জানি না এটা এটা কিসের বীজ, এটা ওটার বীজ না, এটা হয়তো উপর দিয়ে পড়ছে ওটার কোনো কিছুর বীজ, কিন্তু আসলে আমার বীজ এখনও ওঠে নাই যেটা আমি মনে করি। যাই হোক, এটা আসলে চিচিঙ্গা। তো এখানে আর একটা লেবু গাছ, তো এরা তো এদের মতো দাঁড়িয়ে রয়েছে, এটা এখানে কলা গাছ দাঁড়িয়ে রয়েছে, মানে ওরা ঠিক আছে কিন্তু এগুলো ঠিক নেই। তো ওটা ছিল চিচিঙ্গা। আর এখানে ছিল, আসলে মনে পড়তেছে না, ঠিক আছে, ও এটা এটা ছিল লাউ গাছ। তো এটা লাউ গাছ, তো এখানে হচ্ছে লাউ, এটা লাউর মানে চারা। তো আর এটা হলো শশা, এখানে আবার শশা এবং খিরই মানে মিক্স করে তারপরে লাগানো হয়েছে। তো আর এটা ছিল এটা হইলো আপনার এটা করলা, এটা করলা। আর এখানে অবশ্য মানে আগে আমি পুঁইশাক এনেছিলাম, তো আমার এক স্টুডেন্ট আমাকে পুঁইশাকগুলো গিফট করছিল। তো পুঁইশাকগুলো খুব ভালোভাবেই হয়েছে, মানে ওখানে আছে অনেক দূরে, হয়তো দেখা যাচ্ছে না নাকি আমি জানি না। আপনাদের জন্য একটু জুম করলাম, এটা মোরগ ডাঙ্গো, মানে মোরগ ডাঙ্গুই কই আমরা, ঠিক আছে, যেমন মোরগ ডাঁটা আর কি। যাই হোক, এটা একটা ফুল, মানে ডাঙ্গো ফুল আর কি, যেটা আমরা বলি। তো এটা আর একটা কলা গাছ। তো এখানে দিলাম, এখানে এখানে কী দিছে আমার মনে নাই, মানে যাই হোক এখানে অনেক কিছু দিচ্ছি, ঠিক আছে। ওখানে করলা, এখানে এখানে এটা হচ্ছে যে চাল কুমড়ো, এটা হলো চাল কুমড়ো। আর এখানে হলো
আপনার এটা 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 হলো চাল কুমড়ো, তারপর একটা কী কুমড়ো যেন থাকে, মিষ্টি কুমড়ো। আর এখানে আমি তারপর আবার মানে নিজের মাথার মধ্যে যত কাজ ঠিক আছে যা ছিল মানে সবগুলো প্রয়োগ করে ফেলছি, মানে আর বাকিটা ওখানে কিছুই নাই। আর যতগুলো বীজ এনেছিলাম ঠিক আছে, এই কথা এই কারণেই বলছি কারণ যতগুলো বীজ আমার কাছে ছিল আমি প্রত্যেকটাই মোটামুটি ভালোভাবে মানে এখানে রোপণ করা আমার শেষ, কারণ আমার হাতে আর যে কয়েকটা বীজ আছে খুবই অল্প পরিমাণে, যদি হয়তো হবে আর না হইলে তো গেল। আর এখানে আমি এখান থেকে শুরু করে এই গাছটা সোজা সোজা ঠিক আছে, এখান দিয়ে আমি বুনেছিলাম যে পুঁই শাক আর আপনার ঢেঁড়স ঠিক আছে, এটা আমি ফেলে দিয়েছিলাম। এবং ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা রেন্ডি গাছ আছে, তো ওখানে আমি কিছু ঢেঁড়স এবং কিছু ডাঁটা শাক এবং পাট শাক আর কিছু আছে আপনার আপেল গাছ, তো এটা ফালি মানে আমি মানে শুধু ফেলেই চলে আসছি, মানে ওই ফালানোর পর আর কি কোনো কিছু পরিচর্যা করিনি, কারণ এগুলো নাকি বুনলেই হয়, তো সেক্ষেত্রে সেভাবে বোনা হয়েছে। তো আসলে আমার মনে হয় এগুলো সব আমার বিফলে গেছে, কারণ আমার অনেকগুলো আর কি ওই মেডা বলেন আর থানা বলেন, থানা মেডা যেটাই বলুক যেটাই বলুক ওইটা করতে আমার অনেকটা সময় গেছে। আসলে জীবনের প্রথম এত কষ্ট করছি, এত শ্রম করছি, আর সেই শ্রম আমার বিফলে গেছে, এটা আমি আসলে মেনে নিতেই পারতেছি না, কারণ ওটা অলরেডি চাপা পড়ে গেছে। আর আমার মনে হয় না ওটা দিয়ে কিছু হইবে, যেই আলু সেই মানে কদু, আর যেই লাউ সেই কদু, সেই একই রকম অবস্থা। তো আমার অবস্থা সব মিক্সার হয়ে গেছে, তো এক্ষেত্রে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি আর হয়তো 2-3 দিন পর আমি ঢাকা যাবো, সেখান থেকে শ্বশুরবাড়ি বরিশাল যাবো ঈদ করতে, তো সেক্ষেত্রে আমার আর এগুলো হয়তো লাগানো হবেও না, সে কারণে আমার একটু মন খারাপ লাগতেছে, একটু না একটু বেশি মন খারাপ লাগতেছে। তো আরও অনেক কষ্টকর ব্যাপার হলো এই যে দেখেন এই যে এই বেড়াগুলো হেলে দুলে গেছে, একদম সব কিছু নড়তেছে, নড়বড় অবস্থা। আসলে এগুলা লোক দিয়ে কাজ করানোর জন্য অনেক মানে নিজেরও পরিশ্রম গেছে, লোকদেরও পরিশ্রম গেছে, আর টাকা সেটা তো আছেই। আসলে টাকা তো আর গুণে হিসেব করে রাখা যায় না। তো সর্বোচ্চ আমার চেষ্টা ছিল যে এগুলো আসলে ফলবে, কিন্তু আসলে আমার কোনোটাই হলো না, সেক্ষেত্রে একটু মন খারাপ। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, এবং আমার নতুন ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।